জিয়াগঞ্জের বাহাদুরপুর পঞ্চায়েতের সন্ন্যাসীতলা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান মঞ্চে বসে আছেন জেলা পরিষদের কমেন্টার শ্যামল সিংহ রায়, বাহাদুরপুর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বাবলু ঘোষ, ব্লক সভাপতি মোহাম্মদ গুলাম আকবরী ও মেম্বাররা উপস্থিত ছিলেন। সমস্যাগুলো আছে এখানে তুলে ধরবেন এবং আপনারা যে স্কিমগুলো আমাদেরকে বলবেন আমরা সেগুলো লিপিবদ্ধ করব এবং লিপিবদ্ধ করার পর সেগুলো কম্পিউটারাইজড হয়ে হায়ার অথরিটির কাছে আমরা সেন্ড করব। আপনাদের ছোট ছোট করে দিতে হবে। আপনারা সবাই অবগত আছেন, আর বুথ কিছু আমাদের অ্যালটমেন্ট আছে, দয়া করে ছোট ছোট স্কিমগুলো দেবেন এবং স্কিমগুলো এমনভাবে দেবেন সেই স্কিমগুলো তারা দেবেন, আমাদের সঙ্গে রিপ্রেজেন্টেশন করবেন, যাতে কিনা সেই আজকে আপনাদের কিছু বলার থাকলে পরবর্তী সময়ে বলবেন এবং আপনাদের কাছ থেকে আমরা Ubodana Bahadur Gram Panchayat, Mr. Bablu Ghosh to say something on this particular program. Mr. Bablu Ghosh. সন্ন্যাসীতলা প্রাইমারি স্কুলে যে ক্যাম্প, আজকে আমাদের শেষ ক্যাম্প। বাহাদুরপুর অঞ্চলে হচ্ছে 26টা বুথ, 29টা মেম্বার। সেখান থেকে আমাদের দীর্ঘ 1 মাস ধরে ক্যাম্প চলছে। আমাদের গত মাসের 2 তারিখ থেকে আমরপাড়া থেকে ক্যাম্প শুরু হয়েছিল। আজকে এখানে ক্যাম্প শেষ হচ্ছে। আমরা সারা বাহাদুরপুরে 10খানা ক্যাম্প করলাম এইরকম মানুষকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে। সেখানে বাহাদুরপুর অঞ্চলের মানুষের যা উপস্থিতি, সেই উপস্থিতি বলে দিচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পকে সমর্থন করছেন এবং উন্নয়নের পাশে মানুষ আছেন। প্রত্যেকটা দেখুন, একটা বুথ 10 লক্ষ টাকা, একটা অঞ্চল 26টা বুথ, অতএব 2,60,00,000 টাকা কিন্তু বাহাদুরপুর অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন। সেখানে 2,60,00,000 টাকাটা কিন্তু কম নয়। এই দীর্ঘ 1 মাস ধরে ক্যাম্প আমরা করছি। আজকে আমাদের ক্যাম্পের শেষ দিন। সেখানে উপস্থিত আছেন, আমাদের আগে অ্যাড্রেস করেছে আপনারা জানেন, আমাদের ব্লক সভাপতি আছে, আকবরী সাহেব আছে, আইএনটিউসি সভাপতি মিলন আছে, আপনাদের এখানকার প্রতিনিধিরা আছে, আমাদের গোষ্ঠী মৌসুমি আছে, আভাদি আছে, এখানকার সমস্ত মেম্বাররা আছে। সেখান থেকে বিশেষ কিছু আর বলার নেই আমার। এই সংক্ষিপ্ত কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ। পরম পূজা রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মধ্যে দিয়ে গ্রাম বাংলা বিভিন্ন কাজ করছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত 30টা পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত প্রধানের সঙ্গে বসে তার এলাকার উন্নয়নের লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এই 10 লক্ষ টাকার প্রপোজাল কোন কাজটা হবে সেটা কিন্তু সেই বুথের সাধারণ মানুষ
বলবে। আজকে পুর অঞ্চলে আমাদের এই সন্ন্যাসীতলা 69-70 নম্বর বুথে আমার পাড়া আমার সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর তার উল্লেখযোগ্য এটা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। আমরা ভারতবর্ষের সংবিধান অনুসারে গণতন্ত্র কথাটা খুবই উল্লেখযোগ্য। এই ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক এই কথাগুলোর উপরে দাঁড়িয়ে তিনি বাংলাকে পরিচালনা করেন। বাংলার পঞ্চায়েতি রাত অনুযায়ী 3 স্তর পঞ্চায়েতে মেম্বাররা রয়েছেন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত। তথাপি যারা আমাদেরকে ভোট দেন আজকে তারা নির্ধারিত করবে যে আপনার বুথের কি কাজ হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে, মঞ্চে আমাদের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আকবরী ভাই আছেন, আপনাদের প্রধান ভাবনা আছে, উপপ্রধান, আপনাদের পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার অজিত বাবু আছেন, সেক্রেটারি মহোদয় আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিনিধি ভাই মিলন এখানে আছেন, আমার মেম্বাররা এখানে উপস্থিত আছেন, বর্ষা দাস, সঞ্জয় দাস, মামনি মণ্ডল, বীরেন্দ্র চন্দ্র, নির্মল থেকে শুরু করে, হামেদ থেকে শুরু করে, মনোজ থেকে শুরু করে, আমার অনেক ভাইরা রয়েছে, লালটু থেকে শুরু করে অনেক ভাইরা রয়েছে, ভাই রাজু রয়েছে, আমাদের গোপাল রয়েছে। সবাইকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকটা অঞ্চল এবং পৌরসভা এলাকা, আমার বিধানসভা মুর্শিদাবাদে, প্রতিটা জায়গায় চেষ্টা করছি টিম করে। কোনো জায়গায় আমি যাচ্ছি, কোনো যাচ্ছে ব্লক যাচ্ছে, কোনো জায়গায় কাউন্সিলররা যাচ্ছে। আমরা আজকে সন্ন্যাসী তলায় এই বাহাদুরপুর অঞ্চলের শেষ ক্যাম্প, এখানে আমরা এখানে এসেছি। 69-70 অগণিত মানুষ এখানে উপস্থিত। মানুষের চোখে মুখে আশা এবং বিশ্বাস রয়েছে, কারণ মমতা ব্যানার্জির সমস্ত কর্মকাণ্ড তারা দেখেছেন, ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং মানুষ আরো বেশি খুশি যে তারা কাজগুলো ঠিক করতে পারছে। এটা একটা বড় ব্যাপার, এবং এখানে তারা কাজের নাম জমা দিচ্ছে, প্রায়োরিটি অনুযায়ী কাজ হবে। আমরা কথা দিয়েছি 90 দিনের মাথায় এখানে কাজ হবে। এখানে আমাদের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গোলাম আকবরী উপস্থিত আছে, প্রধান ভাবনা আছে, উপপ্রধান আমাদের বাবলু আছে, সমস্ত কর্মাধ্যক্ষরা আছেন, মহারানী থেকে শুরু সব কর্মাধ্যক্ষ, আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে। সুতরাং সবাই মিলে আমাদের ভীষণ ভালো লাগছে যে পুজোর আগে এইভাবে মানুষের কাছে আমরা উপহার স্বরূপ কাজ তুলে দিতে পারছি। আমি দিদিকে ধন্যবাদ জানাই, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এই নতুন প্রকল্পে। দেখুন, যখন বিধায়ক ছিলাম সেই সময় প্রচুর কাজ করেছি বাহাদুরপুর অঞ্চলে। বিধায়ক না থাকার পরও বিভিন্ন ভাবে বিভিন্ন স্কিম এনে আজকেই ঘোষণা করলাম 78 লাখ টাকার একটা রাস্তার কথা। বিভিন্ন জায়গায় জেলা পরিষদ বিভিন্ন স্কিম এনে পথশ্রী, সেখানে কাজ হচ্ছে প্রচুর পরিমাণে। বাহাদুরপুর সুন্দরভাবে সেজে উঠেছে। মানুষ হয়তো 2021-এ ধর্মের মেরুকরণের উপরে দাঁড়িয়ে মানুষকে ভুল বুঝে কিছু মানুষ হয়তো ভোট অন্যদিকে নিয়েছিল, কিন্তু আজকে বাহাদুরপুরের মানুষকে দেখে যেটা মনে হচ্ছে তারা উন্নয়ন চায়, এবং উন্নয়ন যারা করে সেই দলের ওপরই ভরসা করে। তার একটাই নাম হচ্ছে তৃণমূল। এবং আমার পাড়া আমার সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবতম সংযোজন। ইতিপূর্বে প্রায় 75-76 খানা প্রকল্পের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সাধারণ মানুষের জন্য বহু কাজ করেছেন। আমরা জানি রাজ্য সরকার তার বিভিন্ন দপ্তরের মধ্যে দিয়ে ত্রিস্তর পঞ্চায়েতে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রচুর উন্নয়নের কাজ করছেন। কিন্তু এটা নবতম সংযোজন এই কারণেই বলছি যে এখানে আমার পাড়ার সেই বুথের মানুষজন তাদের সমস্যার কথা বলবেন এবং সে বুথে 10 লক্ষ টাকার কাজ হবে। এটা একটা বিশাল ব্যাপার। বাহাদুরপুরের 26 খানা বুথে 10 লক্ষ করে 2,60,00,000 টাকা হয়। একটা বিশাল পরিমাণ টাকা, যার সরাসরি প্রপোজাল দিবেন এলাকার মানুষ তাদের ইচ্ছা মতো, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন 3 মাসের মধ্যে সে কাজ শুরু হয়ে যাবে। এটা একটা বিশাল বড় পাওয়া। স্বাভাবিক কারণেই
প্রত্যেকটা বুথে বুথে সাধারণ মানুষের ব্যাপক উদ্দীপনা, ব্যাপক সাড়া। কারণ এতদিন আমরা দেখেছি 30 পঞ্চায়েতের সদস্যরা, এমএলএ, এমপিরা কাজের প্রপোজাল দিতেন, এখন এলাকার মানুষ তার প্রপোজাল দিচ্ছেন। আর শুধু এই আমার পাড়া আমার সমাধান নয়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার উন্নয়ন করছেন। আপনাদের সামনে আমি এখনই তুলে ধরেছিলাম যে WBSRDA দপ্তরের পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে মাননীয় শাওনী সিংহ রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই অঞ্চলে আরো 3খানা প্রায় 2.5 কোটি টাকার বড় বড় 3টে রাস্তার কাজ শুরু হচ্ছে। এই কর্মযজ্ঞ যখন শুরু হয়েছে, সাধারণ মানুষ স্বাভাবিক কারণেই মানুষ কাজ চায়, মানুষ এলাকার উন্নয়ন হচ্ছে, মানুষ মানে প্রতিনিয়ত আমাদের দিকে ছুটে আসছেন। আমাদের বিশ্বাস নিঃসন্দেহে খুব ভালো সাড়া পাচ্ছে, ভালো হবে। বিভিন্ন ভাবে এই গ্রাম পঞ্চায়েতের কাজ হয়ে আসছে এবং এই যে ক্যাম্পের মধ্যে দিয়েও নানান উন্নয়ন উঠে আসবে। আবার তো সামনে 26-এর নির্বাচন, কতটা আশাবাদী এবং কতটা আপনি ইয়ে করছেন যে এই ভোট নিয়ে? দেখুন, মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে সারা বাংলায় সাধারণ মানুষের কাজে কর্মযোগ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থেকে আমরা কাজ করাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষকে বিগত দিনে ভুল বুঝিয়ে সাময়িক বিপদগামী করা হয়েছিল, কিন্তু আজ মানুষ তাদের ভুল বুঝতে পারছে। আগামী 26-এ আমরা 2021-এ সম্পূর্ণ উল্টো ফল দেখতে পাবো। আমরা 2021-এ মাত্র 2400 ভোটে হেরেছিলাম। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে খুব আরাম করে বলা যায় যে না, আমরা একটা বিশাল ভোটে লিড দিয়ে জিতবো এই সিট।